আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 319 জনাবা আন্না মিন্স। জনাবা আন্না মিন্স, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমি প্রথমবারের মতো মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এজন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। একই সাথে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুলকে। তারা আমাকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সেই জন্য। আমি যে বাজেট নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমি যেটা মনে করি যে এই বাজেট আমাদের অনেকে আমরা বলছি, আমার দৃষ্টিতে, এবং আমি এখানে আজকে প্রতিনিধিত্ব করছি সমতলের নৃগোষ্ঠী জনগোষ্ঠীকে। তো তাদের দৃষ্টিকোণ থেকে এই বাজেট কতটুকু জনবান্ধব হয়েছে সেগুলি আমি কিছু তুলে ধরব। তো প্রথমেই আমি এই বাজেটকে আসলে স্বাগত জানাই, কারণ এটা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হয়েছে এবং জনমুখী বাজেট হয়েছে, আমি স্বাগত জানাই। এবং বিশেষভাবে আমি এখানে উল্লেখ করতে চাই, বিশেষ করে আমি যেটা বলছিলাম যে আমি সমতলের নৃগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছি। এই বাজেটে সমতলের নৃগোষ্ঠীদেরকে উন্নয়নের জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য দুটো স্পেসিফিক উদ্যোগ আছে। একটা হলো আমাদের প্রাইম মিনিস্টারের অফিসের অধীনে সমতলের নৃগোষ্ঠীদের জন্য বিশেষ বরাদ্দ আছে, সেটা বৃদ্ধি করা হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমতলের যে নৃগোষ্ঠী আছে তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইভাবে আরেকটা বিশেষ উদ্যোগ এখানে আছে, সেটা হলো মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগের অধীনে নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য, বিশেষ করে আর্থসামাজিক উন্নয়নের জন্য যে বিশেষ প্রকল্প আছে সেটাও বরাদ্দ বৃদ্ধি করা আছে। আমি অত্যন্ত সাধুবাদ জানাই। এই দুটো স্পেসিফিক প্রকল্প সমতলের নৃগোষ্ঠী জনগণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। একই সাথে আমার দুটো বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে যে বিভিন্ন উন্নয়নমূলক খাত আছে, প্রত্যেকটা খাতে কিন্তু উন্নয়নমুখী বরাদ্দ বৃদ্ধি করা আছে। সো আমার যেটা সকলের দৃষ্টি আকর্ষণের বিষয়, সেটা হলো এই সমস্ত উন্নয়নমূলক খাতগুলোতে যাতে যারা বেশি সুবিধা বঞ্চিত, বেশি প্রান্তিক অবস্থায় বসবাস করছে, যেমন অতি দরিদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠী এবং সুবিধা বঞ্চিত নারী, তাদেরকে যাতে আমরা আবশ্যিকভাবে সম্পৃক্ত করতে পারি এবং তাদের উন্নয়নটা নিশ্চিত করতে পারি, এটা একটা দৃষ্টি আকর্ষণের বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় আমি বলবো যে সমতলের নৃগোষ্ঠীর জনগণ কিন্তু আমরা সবাই জানি আর্থসামাজিকভাবে অত্যন্ত নাজুক, এবং সমতলের 90% নৃগোষ্ঠী কিন্তু দিনমজুর, ভূমিহীন, এবং তারা কৃষি শ্রমিক, এবং অনেক সময়ই তারা অগ্রিম কৃষি শ্রম বিক্রি করে। তো সেখানে আমার প্রত্যাশা হলো, অথবা সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, যে বিভিন্ন কার্যক্রম আছে সেখানে আমরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে, যেমন শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, পাশাপাশি কারিগরি শিক্ষা, যাতে এই নৃগোষ্ঠীর জনগণকে আমরা অন্তর্ভুক্ত করি এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। এই দৃষ্টি আকর্ষণের আহ্বান রেখে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।